আচ্ছা, এখানে দেখি আমরা আজকে একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট দেখবো। তার নাম হইল ফ্রিলান্সার.com। ফ্রিলান্সার.com লিখে সার্চ মারবা। যে কোনো একটা ব্রাউজারে ঢুকিয়া, যে কোনো ব্রাউজার হইতে পারে, ক্রোম বা অপেরা মিনি, যে কোনো কিছুর একটা ব্রাউজারে ঢুকিয়া ফ্রিলান্সার.com লিখে সার্চ মারবা। এটা হইলো একটা কন্টেস্ট বেস মার্কেট প্লেস। এখানে কন্টেস্ট কম্পিটিশন করা হয়। আরো এমনি প্রজেক্টও পাওয়া যায়, কিন্তু এখানে ম্যাক্সিমাম সেলাররা কন্টেস্ট করে। এখানে কন্টেস্ট বুঝেননি? কন্টেস্ট বলতে মনে করেন সরকারি যে চাকরি দেয়, চাকরি আবেদনে একটা পোস্টের লাগে কিন্তু অনেকজন মানুষ অ্যাপ্লাই করে। এখানে আমরা কম্পিটিশন করি, যাই আছে একটা পোস্টের লাগে অনেকজন মানুষে কম্পিটিশন করে। সেম ভাবে এখানেও কাজ হয়। একটা বাইরে জবগুলা পোস্ট করব, অনেকগুলা সেলারে যাই এখানে কম্পিটিশন করব, ডিজাইন সাবমিট করব, তারপরে বায়ারে যে ডিজাইনগুলা চয়েস করব ওটারে উইন করে দিব। যেটা উইন হইব সেই শুধু টাকাটা পাইব। এখানে অ্যাকাউন্ট করার লাগে ঢোকার পরে এখানে এখানে লেখা আছে দেবা, এখানে হায়ার এ ফ্রিল্যান্সার এন্ড আর্ন মানি ফ্রিল্যান্সিং, দুইটা অপশন আছে। এখানে যদি আপনি কাজ করাইতে চাই, আপনি মনে করেন আমি কাজ করাইতে চাই, এইখানে হায়ার এ ফ্রিল্যান্সার মানে আমি ফ্রিল্যান্সার হায়ার করব। আর যদি আমরা কাজ করতে চাই, এখানে আমরা কাজ করবো, যেহেতু এখানে আমরা এটা সিলেক্ট করবো আর্ন মানি ফ্রিল্যান্সিং, এই অপশনটা সিলেক্ট করবো, অথবা এখান থেকে সাইন আপ করবো, যে কোনো একটা। এখানে যে কোনো একটা করিলাই, প্রথমটা করি। এখানে তিন ভাবে অ্যাকাউন্ট করা যায়। গুগল থেকে ডাইরেক্ট লিঙ্ক করিয়া করা যাইব। আমার যদি জিমেল লগ ইন করা থাকে কম্পিউটারও, এখানে ক্লিক করলে ডাইরেক্ট ওই অ্যাকাউন্ট দিয়া লগ ইন হয়ে যাইব। এটা ফেসবুক দিয়েও করা যাইব, আর ম্যানুয়ালি করা যায়। আমরা ম্যানুয়ালি করবো এটা। এখানে প্রথমে, হ্যাঁ, লাস্টেরটা। এখানে প্রথমটা দিয়া করলে আপনার হইব, এগুলা সব মডিফাই করতে একটা ঝামেলা আছে। আর ফেসবুক দেওয়া করলে আপনার ফেসবুকের সব ইনফরমেশন অ্যাড হয়ে যাইব। যাই এখানে ফেসবুকে যে নাম থাকবো নামে অ্যাকাউন্ট হয়ে যাইব। আর এখানে আপনার ফেসবুকের নাম কিন্তু আপনার নামে নাই, আপনার নামে নি। নাম একটা দেওয়া, আপনি দেখছি ওয়ার্ক দেওয়ার সময় আরেকটা নাম দেয়। এখন আপনি যদি ফেসবুক সিলেক্ট করেন, তো আপনার ফেসবুকের যে নাম আছে ওটা ও নামে আইডি হয়ে যাইব। এখানে আমরা প্রথমে দিব ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড, এই কয়েকটা ইনফরমেশন আমরা লাগবো। আমরা এখন প্রথমে নাম দেই, ফার্স্ট নেম লাস্ট নেম দেই। আপনি ফার্স্ট নেম কেটা দিবা? তাসমিনা আক্তার। কে আর ঠিক আছে নি? আমি আপনার মেইলটা বসাই রামানি এখানে। পাসওয়ার্ড কেটা দিবা? ঢুকাইয়া কইন সবে আপনার অ্যাকাউন্ট লগ ইন করলে সবে। হ্যাঁ, এখানে এখানে অ্যাকাউন্ট করতে পাসওয়ার্ড কিন্তু একটা হার্ড দেওয়া লাগবে। আপনার তাসমিনা আক্তার লেখলে হইতো না, পাসওয়ার্ড নিত না। এখানে আপনার ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, তারপরে নাম্বার দেওয়া লাগবো, আর কিছু সাইন দেওয়া লাগবো। সাইন ওই যে অ্যাট আছে, হ্যাশ আছে, এগুলো এই ধরনের সাইন দেওয়া লাগবো। তা আমি দিলাই একটা পাসওয়ার্ড দিলাম, পরে চেঞ্জ করতে পারবা পাসওয়ার্ড এটা। দেখা গেছে নি পাসওয়ার্ড? হুম, দে- আচ্ছা, আমি পাসওয়ার্ড তারপরে কি জয়েন ফ্রিল্যান্সার এখানে দিবা, এটা চেকমার্ক অন করবা কিন্তু এটা। তারপরে বুঝছেন তো, এতটুকু নাম, ইমেইল,
জিমেইলে কিন্তু এই জিমেইলে কিন্তু একটু এখন একটা ইয়া যাইব, কিন্তু একটা মেসেজ যাইব, এটা দিয়ে কনফার্মেশন করা লাগবে। যদি লগ ইন করা না থাকে এই কনফার্মেশন এটা কনফার্ম করা যাইতো না। এটা যদি আপনারা কম্পিউটার হতে সেভ দিয়ে রাখি দিবা, আমি সেভ দিলাম না, আপনারা সেভ দিয়ে রাখি দিবা, তে পরবর্তীতে আর পাসওয়ার্ড লাগতো না। হ্যাঁ? না, এটা অ্যাকাউন্ট আমি চালাই না। আপনি ইউজার নেম কিটা দিবা? গতকালকে কইছিলাম ইউজার নেম আনার লাই। ইউজার নেম জুড়ে বললেন, সমস্যা নেই। তাহলে পাসওয়ার্ড খেলে দিবা না। NUN MUN 0283 MUN নিব। এখান থেকে সাজেস্ট করার কয়েকটা আছে, সাজেস্ট এগুলা চাইলে আপনারা দিতে পারেন। 3টা সাজেস্ট করছে তারা, এগুলো আপনারা দিতে পারেন অথবা আপনারা নিজেরটাই লেখা দিতে পারেন। আমরা নেক্সট করি। তারপরে আছে 2টা অপশন আইছে। প্রথমে যেরকম 2টা অপশন আইছে সেম ভাবে আরো 2টা অপশন আইছে। এখান থেকে আই ওয়ান্ট টু হায়ার, আমরা কাজ করাইতাম নি, আমরা কাজ করবো এখানে, এই জন্য আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করবো। আচ্ছা, এরপরে আইছে স্কিল। স্কিল কোনগুলা? দেখুন সবাই, স্কিল হইলো আমরা কিতা কিতা কাজ পারি, আমরা যে যে ক্যাটাগরির কাজগুলা করতে পারি ওগুলো হইলো আমাদের স্কিল। আপনারা কিতা কিতা কাজ শিখছেন, এখানে কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে, সব ক্যাটাগরি কিন্তু আছে। আমরা যে ক্যাটাগরি ওটা আগে সিলেক্ট করব। আমরা কোন ক্যাটাগরিতে আছি? ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার, ওটার মধ্যে আছি। এখানে ওয়েবসাইট আছে, রাইটিং, কন্টেন্ট রাইটিং আছে, ডাটা এন্ট্রি আছে, ইঞ্জিনিয়ারিং আছে, অনেক কিছু আছে। এগুলাতে আমরা যাইতাম না, আমরা সিলেক্ট করবো ডিজাইনের। ওইটা যেহেতু আমরা ডিজাইন লইয়া কাজ করবো, আমরা ডিজাইনেরটা সিলেক্ট করবো। এখন এখান থেকে সাব ক্যাটাগরি যেগুলো আছে ওইটা দিব আমরা। এখান থেকে 20টা ক্যাটাগরি সিলেক্ট করা যাইব। এখান থেকে আমরা যেগুলো যেগুলো পারি, এখানে অনেকগুলো আছে, যেগুলো যেগুলো পারি ওইগুলো আমরা প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করিয়া অ্যাড করে দিব। 20টা অ্যাড করা যাইবে এখানে। প্রথমে আমরা গ্রাফিক ডিজাইন দেই, প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করে হলে অ্যাড করবো। এখানে 20টা অ্যাড করতে পারবা, ম্যাক্সিমাম 20টা, মিনিমাম আপনার ইচ্ছা, তবে সবগুলাই দিবা। এখানে যতগুলা স্কিল অ্যাড করবা তত ক্যাটাগরির জব আইব আপনার সামনে। আমি যদি গ্রাফিক ডিজাইন দেই, এই যে আইসের জবগুলো আছে, গ্রাফিক ডিজাইন রিলেটেড যত জব আছে সবগুলো আইব আপনার সামনে। কম সিলেক্ট করলে কম আইব, যত বেশি সিলেক্ট করবা তত বেশি আইব। তারপরে আছে ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন পারিনি? ওয়েবসাইট ডিজাইন বলতে ওয়েবসাইট ডিজাইন করা নাই, ওয়েবসাইটের থিম ডিজাইন দিয়া রাখিতেই পরে আনচেক করা যাইব। তারপরে আছে ফটোশপ, ফটোশপও দেই আমরা, ফটোশপের কাজ শিখবো আমরা আগেরটাই দিলাই। তারপরে আছে লগো ডিজাইন, লগো ডিজাইনও পারবো আমরা, না পারলে সমস্যা নাই, শিখিলেই বা। ভিডিও এডিটিং পারি না, যেভাবে যদি আপনার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী করিয়া দিতে পারেন তো হয়ে যাইব, যে কোনো কিছুতে করলে হইব। আর তারপরে কিতা আছে, ইলাস্ট্রেশন দেই, ফটোশপ ডিজাইন। যদি এখান থেকে না থাকে তা আমরা নিজেতেই লেখা দিব, ফটো এডিটিং দিব আমরা। ব্রোশিওর ডিজাইন আছে, তা দেই। তারপরে কিতা আছে, ব্যানার ডিজাইন পারবানি। এখানে দেখবা সাইডে কিন্তু নাম্বার দেওয়া আছে, যে নাম্বারগুলা যত বেশি দেওয়া তত জব আছে। কিন্তু এখানে এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড 1800টার প্লাস জব আছে, যেগুলোর মধ্যে নাই এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করবা না। ইলাস্ট্রেশন এই এখান থেকে আমি সিলেক্ট করলাম কতটি, আপনারা যেটা যেটা পারেন সিলেক্ট করে দিবা। পারি না বা বিয়ার ইয়া সিলেক্ট করবো না, আবার পারি না সমস্যা নাই, পরে শিখিলাই।
ব্যানার ডিজাইন দিবা, ব্যানার ডিজাইন কোনগুলা? ওই যে আমরা শিখছি ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ওয়েবসাইট ওলা এই যে ব্যানার গুলা ডিজাইন করা ওগুলা, বা প্রিন্টও হয়, অনেক ধরনের ডিজাইন প্রিন্টও হয়, সবগুলা এটা ব্যানারের ক্যাটাগরি। টি শার্টও দিলাইবা। ফ্লায়ার ডিজাইন দিবা, আইকন ডিজাইন যদি ফারোইনতে দিলাইবা, পোস্টার ডিজাইন দিবা, বিজনেস কার্ড দিবা। বিজনেস কার্ডের 24টা জব আছে এখন পর্যন্ত রানিং। মোশন গ্রাফিক্স যদি ফারোইনতে সিলেক্ট করে দিবা, মোশন গ্রাফিক্স ফারোইনি। মোশন গ্রাফিক্স হইলো যে আমরা যে গ্রাফিক্স গুলা করি এগুলা স্টিল গ্রাফিক্স হয়, এগুলা লড়ে চড়ে না। মোশন গ্রাফিক্স এগুলা এই গ্রাফিক্স গুলা লড়াচড়া করবো। ফেসবুকে গেলে দেখবো অনেকটা ব্যানার নড়াচড়া করে, লেখা আয় যায়, এরকম করে না, এগুলো হলো মোশন গ্রাফিক্স। কটা হয়েছে? 15টা হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ওটা দিবা। ফটো রিটাচ, এখান থেকে যদি আপনারা না পাইন তো এখান থেকে সার্চ দিয়া দিবা, এখান থেকে সার্চ করলেও আইব এটা। প্যাকেজিং ডিজাইন আছে, প্যাকেজিং ডিজাইন চাইলেও দিতে পারেন। এই প্যাকেজিং ডিজাইনের এখানে জব কম, এলা এটা দিলাম না, যেগুলা বেশি থাকবো ওগুলা দিম। উপরের দিকে সব বেশি থাকে। কর্পোরেট আইডেন্টিটি ওটা দিবা। কর্পোরেট আইডেন্টিটি হইলো একটা কোম্পানির লাগে অনেক ধরনের ডিজাইন নিতে পারে। একটা কোম্পানির যা যা লাগে সব ডিজাইন হলো কর্পোরেট আইডেন্টিটি। লগো হইতে পারে, ফ্লায়ার, ব্রোশিওর সবকিছু মিলাইয়া একটা হয়। এখানে যদি আপনারা না পাইন তো এরকম সার্চ মারি দিবা, সার্চ মারলে যদি ক্যাটাগরিটা থাকে তে আইব এখানে। এখানে নেট স্লো এলা এগুলো আইতে লেট করে। আচ্ছা আরো দুইটা আমি সিলেক্ট করে দিই, এগুলো পরবর্তীতে চেঞ্জ করা যাইব। নিচ থেকে আমি দুইটা দিলাই তো, পরে সেটিংসও যাইয়া চেঞ্জ করতে পারবা এগুলো। প্যাকেজিং দিলাই, প্যাকেজিং ওটা দেই। ল্যান্ডিং পেজ ওটা দিলাই। ল্যান্ডিং পেজ হলো ওয়েবসাইটের যে পেজ এটা ডিজাইন করা। আচ্ছা ওটা শেষ, সবগুলা 20টা ক্যাটাগরি সিলেক্ট হওয়ার পরে নেক্সট করে দিব। তারপরে এখান থেকে ফেসবুক যদি লগ ইন করা থাকে তো লগ ইন করবা। লিঙ্কডিনের অ্যাকাউন্ট আছে নি আপনার? আর যদি লিঙ্কডিনের অ্যাকাউন্ট না থাকে তো একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট করলেই বা এটা ফেসবুকের মতোই হয়, সব সেম থাকবো। একটা এগুলা তো প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে লিঙ্কডিনেও কিন্তু জব পাওয়া যায়, অনেক প্রফেশনাল জব লিঙ্কডিনতেই পাওয়া যায়। এটা ফেসবুক, এটা লিঙ্কডিন হইলেও ফেসবুকের মতোই, কিন্তু এখানে প্রফেশনাল সব মানুষ থাকে, তো এখানে অনেক বায়ার পাওয়া যায়। আচ্ছা এটা যদি না দেয় তো স্কিপ করিয়া দিবা গিয়া, আমি দিলাম না এখানে, আমার আইডি পরে অ্যাড হয়ে যাইব।
আচ্ছা, ছবি আপনি পরে অ্যাড করে লইবা। এখানে অ্যাড হলে ছবি অ্যাড হয়ে যাইব। নাম আবার দিবা, নাম আছে, নাম ঠিক আছে নি? নেক্সট করবা। এখানে এখন আমরা ডেসক্রিপশন দিব। হ্যাঁ, তাসমিনা কি বড় আত রইব। ঠিক আছে, হইছে। এখানে পরে এটা এডিট করতে পারবা, এডিট করা যাইব। পরবর্তীতে এডিট করার সময় এখানে কিতা কিতা খাস পারোই ওটা একটু এড করে দিবে। এখানে এখান থেকে কিছু জিনিস রিমুভ করিয়া কিতা কিতা খাস পারোই ওটা একটু লিখে দিলে ওটা বসাইলাম আমি এখানে। এখানে ইয়োর সেলফের মধ্যে ওটা বসাইবা, আর এখানের মধ্যে লিখে দিবা গ্রাফিক ডিজাইনার। এখানে এতটুকু ছোট করিয়া দিবা, আর এখানে বেশি করিয়া দিবা। যদি কোনো বানান ভুল থাকে তাতে বানানটা ঠিক করে লইবা আগে। তারপরে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো। কিতা ল্যাঙ্গুয়েজ পারি, বাংলা, ইংলিশ, না পারলেও লিখে দিবা। এখান থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারলে ওটাও দিলাই অ্যাড করিয়া। তারপরে আপনার বর্ন, জন্মসাল কিছুই নি কইন, বা ওটা দেই না মারে কইলেন। মান্থ কত, মান্থ, ডে, ইয়ার। 10 নম্বর মাস। তারিখ 10 না মাস 10? আগে মাস কইন। এমর জায়গাত মাস বসাইবা, ডির জায়গাত ডে বসাইবা, ওয়াই এর জায়গাত ইয়ার বসাইবা। এম মাস কত নম্বর মাস? 9 নম্বর। 09। তারপরে এখান থেকে না, এখান থেকে লিখে দেই। সাল কইন আগে, 2004। যদি না থাকে তো এইভাবে এরকির মাধ্যমে এটার সামনে পিছে করিয়া দেওয়া সাল কই আছে। 2000, 2004। আর মাস কত? সেপ্টেম্বর। তারিখ কত? 10। এরপরে নেক্সট করে দিবা। আপনার মেইল গেছে মনে হয় একটা, মেইল চেক করেন। এটা কিছুই তো নাই। আমি এই মার্কেটে কাজ করি না, তাই আমার কোনো সমস্যা। এখানে আগে কাজ করতাম, এখন করি না। হুম। ফাইবার, ফাইবার অ্যাকাউন্ট করিয়া দেখাইমি, কিন্তু আমার কম্পিউটারে দেখাইতাম না। আপনারা কম্পিউটারটা দিবা, যার ল্যাপটপ আছে তার তার করিয়া দেখাইমি। আর এই ল্যাপটপ দিয়ে আমি চালাই না ফাইবার, ক্লাস ওয়ালে ইউজ করি। গেছে নি মেইল?
freelancer.com থেকে একটা মেইল যাইব, ওটা ঢুকইন বা দিকে আইন, না গেলে আমি সারলাম, আবার এখানে আবার সারা যাইব। এভাবে একটা মেসেজ যাইব, কম্পিউটার থাকলে এইভাবে দেখাইবো, মোবাইল থাকলে এইভাবে দেখাইবো। এখানের মধ্যে ক্লিক করবা, এখানে ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যাইব। এই যে আমার এখানে নেক্সট হয়ে গেছে, এটা কনফার্ম না হলে কিন্তু আইডি ঢুকতো না। তারপর নেক্সট করিয়া এটা স্কিপ করিয়া যাই, আমরা পরে অ্যাড করবো। এটা যেগুলো যেগুলো লাগতো না এখানে নিচেতে আবার স্কিপর অপশন থাকবো। মেম্বারশিপ এটা লাগতো না, এটা প্রিমিয়াম মেম্বারশিপ, এটা স্কিপ করিয়া যাবে, এখানে নিচে স্কিপ লেখা আছে। এগুলা হইলো অ্যাড ইয়োর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেইটা অ্যাড করবা, টাইটেল দিবা, কিতার জব করছেন, কোন কোম্পানির জব, কত থেকে কত পর্যন্ত জব করা হয়েছে, আর এখানে চেক করিয়া এটা নেক্সট করবা। এক্সপিরিয়েন্স অ্যাড হইব, অ্যাড করলে প্রোফাইল স্ট্রং হইব আর কি। যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তো অ্যাড করে দিবা, না থাকলে অ্যাড করে দিবা একটা। হ্যাঁ, কম্পিউটার রিলেটেড যে কোনো স্কিল দিলেই বা কম্পিউটার অপারেটর লেখিয়া দিলেই বা যে কোনো একটা কোম্পানির নাম অ্যাড করে দিবা। হুম, তাই দিলে তো হইতো না। যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিবা, আশপাশে যে কোনো একটা প্রতিষ্ঠান, তারা তো আর আপনার বাড়িতে চেক করতো না। হুম, করতো না, না না, ওয়ার্ল্ড লোকাল যে কোনো একটা কোম্পানির নাম দিলেই বা আপনার আশপাশে যেগুলো আছে স্কিপ করিয়া দেবেন আমি, আপনি অ্যাড করে দিবা এখানে যে কোনো একটা কোম্পানির নাম, কিতা জব করছেন, কোন পোস্টে জব করছেন, কোন কোম্পানির, আর কত থেকে কত পর্যন্ত করছেন। আর যদি লাস্ট না থাকে তো রানিং এখানে লাস্ট একটা ডেট দিলাইবা, তারপরে এটা চেক মার্ক করিয়া নেক্সট করে দিবা, অ্যাড করবা। আর আমি স্কিপ করিয়া যাইলাম এটা। আচ্ছা, অ্যাকাউন্ট এখানে হয়ে গেছে। এখন আমরা প্রথমে ফোন নাম্বারটা ভেরিফাই করবো। এখানে ফোন নাম্বার ভেরিফাই করা লাগবে। ভেরিফাই করলে এগুলা সহজে ইয়ে করা যাইব আর কি। আপনার অ্যাকাউন্ট যদি কোনো সময় পাসওয়ার্ড টাসওয়ার্ড জায়গাতে রিকভার করতে পারবা। এখানে প্রত্যেকটা ইনফরমেশন অ্যাড করলে কিন্তু পয়েন্ট অ্যাড হইব, এখানে ইয়ে দেখাইব কিন্তু আপনার যে প্রোফাইলটা কতটুকু স্ট্রং ওর এখানে দেখাইব। এখানে প্রত্যেকটা লাইট 10 পয়েন্ট করিয়া দিব। বাংলাদেশ অ্যাড সিলেক্ট করিয়া এখানে নাম্বার অ্যাড করবা, নাম্বার কিতা পয়েন্ট ঠিক আছে নি। এখানে ক্যাপচাটা অন করবা, ক্যাপচা দিয়া দিবা, আপনি যে রোবট না এটা প্রমাণ করবা। এখানে এটা কোড গেছে, কোড দিন। ফাইভ 8 1 8 8 3। এই ধরনের কোড কিন্তু আর কেউ দিবা না। এই ধরনের কোনো কোড যদি আপনার মোবাইলে যায় তা আর কেউ দিবা না, দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। ভেরিফাই করে দিবা। তারপরে এখানে আইয়া সেটিংসে ভিউ প্রোফাইলে যাইবা, আপনার অ্যাকাউন্টে লগ ইন করবা। লগ ইন করার পরে এখানে যাইবা, এখানে মাউস শুধু নেওয়ার পরে এখানে ভিউ প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনি ছবি একটা অ্যাড করে দিবা। এই যে এখানে ইয়ে আছে
কলমের একটা আইকন আছে, এখানে ক্লিক করলে চয়েস ফাইল দিবা। এখানে আপনার কম্পিউটারও লইয়া যাইব। যেখানে ইমেজটা আছে একটা স্কোয়ার সাইজের ইমেজ বানাইবা। স্কোয়ার সাইজের ইমেজ কিভাবে বানাইবা আমি একটু দেখাই। ফটোশপ ওপেন করবা। আচ্ছা, এখানে এখানে দেখি এটা স্কোয়ার সাইজের ছবি অ্যাড করবা। এখানে ধরেন আমি একটা ছবি দেই, কিভাবে করবা এটা দেখিলাই না। ছবিটা ওপেন করবা এইভাবে, ফটোশপ নিয়ে ওপেন করবা। এভাবে ধরিয়া ছাড়ি দিবা ফটোশপের উপরে। এখান থেকে দেবা ক্রপ টুল একটা অপশন আছে। টুলস এর মধ্যে গেলে ক্রপ টুলের একটা অপশন আছে, এটা সিলেক্ট করিয়া এখানে সাইজ দিবা, স্কোয়ার সাইজ দিবা। তো ছোট সাইজের দিবা, 300 বাই 300 বা 500 বাই 500 পিক্সেল থাকবো। এটা অনলাইনও লাই তো, এটা পিক্সেলে থাকবো। আমি ছোট সাইজের দিলে এটা সহজে ওপেন হয়ে যাইব। বেশি বড় হইলে এমবি বেশি হইব, লোড লইতো না। আমি 500 দেই, এখানে 500, এখানে দেই 500। দেওয়ার পরে এটা স্কোয়ার সাইজ হয়ে গেছে। ছবিটারে একটু ছোট করবা, এখানে ধরবা, এটারে ধরিয়া একটু ছোট করে দিবা এইভাবে। ছবিটারে একটু সেট করবা এইভাবে, পারবানি? করার পরে চেক মার্ক করে দিবা, করিয়া এটার একটা ফাইল ওপেন করবা, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে সেভ দিবা এটারে। কেমনে দিবা? সেভ ফর ওয়েব, এখান থাকিয়া এক্সপোর্টে যাইবা, এক্সপোর্টে যাইয়া পিএনজি সেভ দিলাইবা, অথবা সেভে যাইবা, সেভ থাকি পিএনজি অথবা জেপিজি সিলেক্ট করবা যে কোনো একটা, অথবা যে কোনো ভাবে করতে পারবা। আরেকটা দেওয়াই অপশন, জেপিজি অথবা পিএনজি যে কোনো একটা করলে হইব। এখানে সেভ ফর ওয়েব একটা অপশন আছে, আমরা ইলাস্ট্রেটরে শিখছিলাম এটা। এখানে যাইয়া এখান থেকে জেপিজি সিলেক্ট করবো, এখান থেকে হাই সিলেক্ট করবো, আগের মতো সেম সবকিছু। আর এখানে সবকিছু ঠিকঠাক থাকবো, ওকে করবো। ওকে করি এটা ডেস্কটপে সেভ দিলাইবা, নাম দিলাইবা একটা কিছু। তারপরে এটা আপলোড করে দিবা এখানে। এটা আমি আপলোড দিলাম না, পারবানি? আপনি এখান থেকে পারবা তো? তারপরে অ্যাড করবা কি তার এখানে, এখানে যে যে ইনফরমেশন বাকি রয়েছে ওগুলো অ্যাড করে দিব আমরা। এখান থেকে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবা, যদি এক্সপিরিয়েন্স থাকে। আগে আমরা দিছিলাম না, স্কিপ করে গেছিলাম গিয়া। এখন আমরা এক্সপিরিয়েন্স এখান থেকে চাইলে অ্যাড করতে পারবো। কই থেকে আইসি? প্রোফাইলও আইছিলাম, ভিউ প্রোফাইলও। এখান থেকে ভিউ প্রোফাইলও আইবা, এখানে ক্লিক করিয়া ভিউ প্রোফাইলও যাওয়ার পরে এখানে প্রোফাইলও আছে, লাই আর আইছে না এটা। এখান থেকে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবা, এখানে ক্লিক করলে এক্সপিরিয়েন্স অ্যাড হইব। এখানে সবকিছু দিবা, টাইটেল, কোম্পানি, কান্ট্রি, সিটি, যা যা আছে সব ইনফরমেশন লেখা তো আছে, এটা তো আর বুঝবা, সব অ্যাড করে দিবা। তারপরে ওয়ার্কের কিছু ডেসক্রিপশন দিবা, কিতা কিতা কাজ করছেন, কতদিন কাজ করছেন, সবকিছু একটু ডিটেলসে লেখবা এখানে লাস্টে। তারপরে এডুকেশন অ্যাড করবা। এডুকেশন আপনি অ্যাড করতে পারবা না, করিয়ে দিতাম। কান্ট্রি সিলেক্ট করবা, বি, বি ক্লিক করবা। বি ক্লিক করলে বি সিরিজের যত আছে সব আইব, এখান থেকে বাংলাদেশ আইব। তারপরে এখান থেকে যদি কোনো ভার্সিটির নাম থাকে, যদি আপনারা কোনো আলাদা কোনো ভার্সিটি থাকে এটা সিলেক্ট করবা, না তাহলে তো ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দিবা। ন্যাশনাল ইউনিভার্সিটি আপনি কি তাৎ করেন? কলেজ কি তা? হুম,
এটা তো কলেজের আন্ডারে, তাই না? এখনো ভার্সিটিতে ভর্তি হয়েছিল না, অনার্স ইন্টার হয়েছিল না, ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দেবা। ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে আইতে পারে নাম, বানানো হয়েছে নি। ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ লেখলে আইব এটা, যদি না আইতে খুঁজা বাইর করবা, সিলেক্ট করবা ডিগ্রি কিতা, সাবজেক্ট কিতা, আপনার সাবজেক্ট দিবা। এটা কোন ক্যাটাগরি, বিএসএস নেই, বিএসসি, বিএ, বিএ অনার্স না ডিগ্রি? অনার্স রমলান লেখ হয়, টান দেওয়া লাগে এখন না, এভাবে নি। এমনি তো দেওয়া যায়, এমনি দেওয়া যায়। বানান, অনার্স বানান ঠিক আছে না নি? আচ্ছা, এরপরে সাল দিবা, কত সালে ভর্তি হইছেন আর কত সালে শেষ হইছে। কত সালে ভর্তি হইছেন? 23-এ? 23-এ ভর্তি হইছেন, আর শেষ হইব কবে? 28-এ শেষ হইব। 28 তো নাই। আচ্ছা, শেষেরটা না তাহলে সেভ দিলাই, সেভ লইতো না, একটা সাল বসাইন লাগবে এখানে। আচ্ছা, 24 দিলাই আপাতত। আয় না, হয় না। আচ্ছা, আপনি তো অনার্স কমপ্লিট করছেন না এখানে, এলাই আন। অনার্স কমপ্লিট না নাই, আপনি অনার্স রানিং আছে, এলাই সাল আন নাই, শুধু স্টার্টিং দিলে হইতো না, তাই আপনার ডিগ্রি যেগুলা কমপ্লিট হয়েছে ওগুলা দিতে দিবা আপনি। আপনার তো মনে হয় এসএসসি কমপ্লিট হয়েছে, ইন্টার কমপ্লিট হয়েছে, ওগুলা দিতে পারবো। তো সমস্যা, আমি এখানে 24 বসাই দেই, আপনি পরবর্তীতে চেঞ্জ করে দিবা এটা, বসাইন লাগবে সবগুলা। 1 বছরে শেষ, বাংলাদেশ না স্বাধীন এখন। আচ্ছা, কোয়ালিফিকেশন দিবা, যদি কোয়ালিফিকেশন থাকে, কোনো যোগ্যতা তাহলে দেখবা এখানে কোনো অ্যাওয়ার্ড আছে কিনা, কিছু পাইছেন নি, মাগনা আর কি ওটা লেখবা এখানে সবকিছু দিবা, সব দিবা, যা যা আছে সব দিলাই ভাই দিবা। সার্টিফিকেশন, কোনো সার্টিফিকেট যদি থাকে, সার্টিফিকেট বলতে স্কিল সার্টিফিকেট আর কি, একাডেমিক সার্টিফিকেট না, স্কিল সার্টিফিকেট লাগবে। কম্পিউটার সার্টিফিকেট আছে, গ্রাফিক্স ওর বা যে কোনো স্কিল সার্টিফিকেট থাকতে হইব, তাহলে এখানে অ্যাড করবা এটা। এখান থেকে স্কিল অর্জন করতে পারবা, তারা এখানে এক্সাম দিয়া স্কিল নিতে পারবা। এই যে এখানে এক্সাম দেওয়া যাইবে ওই জায়গা, ফটোশপের উপরে, তারপরে ইলাস্ট্রেটর আছে, বিভিন্ন কম্পিউটার ক্যাটাগরির উপরে এক্সাম দেওয়া যায়, এক্সাম দিয়ে পাস করলে অটো অ্যাড হয়ে যাবে এখানে। আর্টিকেলস এখানে বাকিগুলা থাকতো না, যদি অ্যাড করতে চাইতে করে দিবা, যদি থাকে আর কি। তারপরে এখান থেকে সেটিংসে যাইবা, এখান থেকে এই যে আপনার নাম আছে না, ইউজার নেম, এখান থেকে সেটিংসে যাইয়া আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবা, আপনার পুরান পাসওয়ার্ড দিবা, আর নতুন যে পাসওয়ার্ড বসাইতা ওটা বসাই দিবা এখানে, পারবা না? পুরানটা আগে বসাইবা, এখন বর্তমানে রানিং যেটা আছে ওটা এখানে বসাইয়া নতুনটা দুইবার সেম সেম বসাইবা। আর পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, আর সাইন থাকো, সাইন কোনটা, ওই যে ডট থাকতে পারে, হ্যাশ চিহ্ন থাকতে পারে, স্টার থাকতে পারে, তারপরে অ্যাড চিহ্ন থাকতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের সাইন আছে, কিন্তু সাইনগুলো অ্যাড করবা, পাসওয়ার্ড স্ট্রং হইব, কেউ এক করতে পারতো না। আপনার নাম দিলে এলে ট্রাই করতে পারবো, আমি কিন্তু অনেক ওয়াইফাই এক করলে এমনি এমনি মারলে অটো অ্যাড হয়ে যায় গিয়ে, অনেক ওয়াইফাই আছে, তারা এমনি নিজের নাম দিলে বা নাম্বার বসাইতে অটো অ্যাড হয়ে যায়, আপনি এটা দিবা না, স্ট্রং দিবা, যাতে কেউ চিন্তা করতে না পারে আপনার পাসওয়ার্ড।
আচ্ছা, এখানে আর তেমন কিছু অ্যাড করা লাগতো না। হুম, এনআইডি কার্ড এখন আপাতত লাগতো না, যদি লাগে যে তারা এখান থেকে মেসেজ দিব আপনারে, ওই সময় ভেরিফিকেশন করা লাগবে। এখানে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন যে আছে ওইটা অন করে দিবা। অন করতাম এটা, অ্যাকাউন্ট লগ ইন করার সময় কিন্তু মেসেজ যাইব, সব সময় লগ ইন করার সময় মেসেজ যাইব আপনার এখানে। অন্য কেউ লগ ইন করলেও আপনার এখানে আগে মেসেজ যাইব, কোড না দিলে অ্যাকাউন্ট লগ ইন হইতো না। এটা দিলে আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারতো না এত সহজ। অন করে দেই, অন করবা এটা সব। এখন আপনার অ্যাকাউন্ট লগ ইন করার সময় আপনার মেইলও একটা কোড যাইব, আর নাম্বারও যাইব একটা, যে কোনো একটা কোড বসাই দিলে আপনার এটা লগ ইন হইব। কোড না দিতে পারলে আপনি নিজেও লগ ইন করতে পারতো না। আচ্ছা, এখানে এগুলা আপাতত শেষ, এগুলা ভেরিফাই হয়েছে না নি নাম্বার? আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাকাউন্ট করছি, এখন এখন আমরা খাস কই থেকে করবো এটা দেখি। অ্যাকাউন্ট তো হয়ে গেছে, অ্যাকাউন্ট শেষ। আর বাকি যেগুলো আছে প্রোফাইল থেকে অ্যাড করে দিবা আপনারা, যদি থাকে আর কি, না থাকলে অ্যাড করার দরকার নাই। এখান থেকে প্রোফাইলে যাই একটা জিনিস দেখাই। এখানে পোর্টফোলিও অ্যাড করা যায়, পোর্টফোলিওটা এখানে কভার ফটো চাইলে অ্যাড করতে পারবা। কভার ফটো চিনেননি? কভার ফটো ফেসবুকের যে প্রোফাইল পিকচার থাকে ও সেম ভাবে এখানে কভার ফটো অ্যাড করবা। কভার ফটোর সাইজ কই পাইবা? এটার সাইজ হলো স্কোয়ার, আর এটার সাইজ কিতা, এটার সাইজ দেওয়া আছে নি? আচ্ছা, কভার ফটো মনে হয় আপলোড করা যাইতো না, এটা প্রিমিয়ামও লাগিয়ে দিছে। প্রিমিয়াম মেম্বারশিপ যারা আছে তারা অ্যাড করতে পারবো। আচ্ছা, পোর্টফোলিও অ্যাড করতে পারবো আপনারা। পোর্টফোলিও কিতা, আপনার যে কাজ কিতা কিতা পারোইন এটা এখানে অ্যাড করতে পারবা ইমেজ আকারে। এখানে ক্লিক করিয়া পোর্টফোলিও আইটেম, অ্যাড ইওর আই, এখানে অ্যাড করবো এখান থেকে। আচ্ছা, আবার দেখাই আমি পোর্টফোলিও কোনগুলা। আচ্ছা, আমি পোর্টফোলিও একটু দেখাই। এটা হলো একটা পোর্টফোলিও সাইট, এখানে যে ইমেজগুলো আছে এই ইমেজ সাইটের মধ্যে আমি আমার ইমেজগুলো রাখছি এখানে। দেখেও যদি চায় যে আমার ইমেজগুলো দেখতে পারবো, কিন্তু আমি কিতা কিতা কাজ পারি এখানে। এই ইমেজগুলো, এই ধরনের ইমেজ আপনি রাখবা আপনার প্রোফাইলের মধ্যে। এখানে অনেক ধরনের আছে, কিন্তু এটার ভিতরে ঢুকলে কিন্তু আরো আইব। এখানে ভিতরে ঢুকলে কিন্তু আরো আছে এগুলা, এই ধরনের ডিজাইন। হ্যাঁ, সব আমি করছি এগুলা। এই ধরনের ইমেজ বানাইবা বা ডিজাইন করবা, করিয়া পোর্টফোলিওতে অ্যাড করবা আপনারা। আর আপনারা যদি আমি ফাইবারের অ্যাকাউন্ট দেখাইতে চাই, তো ফাইবারের অ্যাকাউন্ট কিন্তু এখন অ্যাপ্রুভ হয় না এত সহজে। ফাইবারের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হইলে আপনার ডিজাইন কোয়ালিটি একবারে টপ হইতে হইব। তো ডিজাইন যদি বালা না হয় তো গিগ অ্যাপ্রুভ করতো না। গিগ অ্যাপ্রুভ, গিগ চিনুননি? আমি দেখাইলাম, ওটা শেষ করি, আমি ফাইবার সম্পর্কে একটু দেখাই। এখানে এই ধরনের ইমেজ বানাইবা, যদি মকআপ থাকে তো মকআপ করবা, পরেও চাইলে অ্যাড করতে পারবা। এখানে পোর্টফোলিও যাইয়া ইমেজ সিলেক্ট করিয়া পোর্টফোলিও কি কোন ধরনের ডিজাইন, এটা ডিজাইনের ক্যাটাগরি সিলেক্ট করবা আগে। ধরেন এটা হইলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা হলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তাই আমি এখানে লিখলাম সোশ্যাল মিডিয়া, তারপরে এখানে ডিজাইন সম্পর্কে কিছু আইডিয়া দিব, ডিটেলস লিখলাম। তারপরে এখান থেকে আপলোড ইমেজ, যে ইমেজগুলো আছে ইমেজগুলো অ্যাড করে দিব এখান থেকে। ইমেজ কয়টা অ্যাড করা যাইব? 10 MB পর্যন্ত, মানে 5-7টার মতো ইমেজ অ্যাড করা যাইতে পারে একসাথে। এইখানে অ্যাড করবা, করার পরে সেভ দিলাইবা, আপনারা অ্যাড করে দিবা। এটা আগে ডিজাইন বানাইতে হইব, কিন্তু আপনার প্রোফাইলে যদি ডিজাইনের মানে পোর্টফোলিওর ইমেজগুলা বাজে থাকে, কিন্তু বাইরে আইয়া আর চয়েস করতে নাই।
পোর্টফোলিও এগুলা ইমেজগুলো একটু সুন্দর করে বানাইবা, যাতে একজন বায়ারে দেখিয়া আপনারে মানে হায়ার করতে চায়। ডিজাইন দেখে যদি ভাবে যে না এর দিয়ে আমার কাজ দিয়ে আমার টাকা লস হইব, তে আর কিন্তু কাজ দিতে নাই। আচ্ছা, এরপরে আমরা এখানে যাইমু। এখানে যে আছে ব্রাউজ লেখা আছে, উপরে যে মেনু আছে, মেনু যে ব্রাউজ আছে, এখানে মাউস রাখলে অপশন আইব। অপশনে এখানে কন্টেস্ট লেখা আছে, এই কন্টেস্টের মধ্যে ক্লিক করুন। কন্টেস্টের মধ্যে ক্লিক করার পরে এখানে আমরা জব যে এগুলো আছে জবগুলো আইব এখন একটা একটা করিয়া। এখানে প্রায় 552টা জব আছে এখন বর্তমানে রানিং আছে। প্রত্যেকটা সাইডে কিন্তু এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, কোন জবের অ্যামাউন্ট কতটুকু দেওয়া আছে প্রত্যেকটার দেওয়া আছে। 10 ইউরো, ইউরো তাহলে ইউরো, ইউএসডি তাহলে ইউএসডি, এইউডি, এইউডি মনে হয় সৌদি আরবের নাগিতা, অস্ট্রেলিয়ান ডলার, মানে বিভিন্ন দেশের ইয়ে থাকতে পারে। সাইনটা খেয়াল করবা কোন দেশের দেওয়া আছে এটা। আচ্ছা, এখানে জবগুলো আছে, যদি আপনার ক্যাটাগরি জব প্রথমে আছে লগো ডিজাইন সম্পর্কে একটা জব আছে এখানে। আপনারা যদি অন্য ক্যাটাগরি চাই, ফ্লায়ার মনে করেন, ফ্লায়ার আমি ফ্লায়ার পারি মনে করেন, তো ফ্লায়ার লেখবা এখানে। উপরে যে সার্চ অপশন আছে এখানে ফ্লায়ার লেখলে এখানে ফ্লায়ার রিলেটেড যত জব আছে সব আইবে। এখানে 10টা রেজাল্ট আইছে, ফ্লায়ার রিলেটেড 10টা জব আইছে আমার এখানে। আমি যদি সোশ্যাল মিডিয়া লিখি, সোশ্যাল মিডিয়া পোস্ট লেখছি, 9টা রেজাল্ট আইছে, মানে 9টা জব আছে এখানে সোশ্যাল মিডিয়া সম্পর্কে। আর কিছু ব্রোশিওর, ব্রোশিওর লেখলে 6টা রেজাল্ট আছে এখানে। ইমেজ, এখানে গ্রাফিক ডিজাইন লেখি, আপনারা যে ক্যাটাগরি প্রোফাইলও দিবা ও ক্যাটাগরি দিয়া সার্চ দিবা, কিন্তু অন্য ক্যাটাগরি দিলে কিন্তু আর আইতো নাই। আমি যে 20টা ক্যাটাগরি সিলেক্ট করছিলাম ও 20টার মাঝে যে কোনো একটা সিলেক্ট করবা। গ্রাফিক ডিজাইন লেখলে প্রায় 191টা জব আইছে এখানে। এখন এখানে আমরা একটু দেখি জবগুলোর মধ্যে আমরা কিভাবে এন্ট্রি করব। সেইখানে একটা দেখবা, এখানে নিচে লেখা আছে কিন্তু ওই যে গ্রিন একটা লেখা আছে গ্রান্টেড। এই ধরনের সাইন যদি দেওয়া থাকে তার মানে এই কন্টেস্টও আপনি উইন হইলে 100% শিওর টাকা পাইবা আপনি, যদি গ্রিন এটা থাকে। আর নিচে আবার দেখেন লেখা আছে আর্জেন্ট, এটা তাহলে তার এটা 10 ঘন্টার ভিতরে দরকার এই কাজটা, মানে 10 ঘন্টার ভিতরে এই কন্টেস্ট এটা শেষ হয়ে যাইব। এগুলা দেখবা একটু, এখানে দেওয়া আছে এটা প্রাইভেট। এই জবের এখানে আমি একটু ঢুকি, এই দুইটার মধ্যে একটু ঢুকি, এটা ঢুকি, কয়েকটার মধ্যে একটু ঢুকি, আমি ওপেন করবা এইভাবে। এখানে লেখা আছে আর্জেন্ট, তার মানে তার কাজটা আর্জেন্ট দরকার। এখানে উইন হইলে কিন্তু $20 পাইবা আপনি। এটার মধ্যে দেওয়া আছে আর্জেন্ট, প্রাইভেট, গ্রান্ডেড। প্রাইভেট মানে আপনি যে অন্য যারা এন্ট্রি করছে ডিজাইনগুলো দিছে এগুলো আপনি দেখতে পারতেন না। যদি প্রাইভেট লেখা থাকে তারা ডিজাইনগুলো দেখা যাইতো না, শুধু আপনার ডিজাইনটা আপনি দেখবা। আর আর্জেন্ট দেওয়া আছে এখানে, এগুলো একটু খেয়াল রাখবা। এটাও গ্যারান্টেড দেওয়া আছে, গ্যারান্টেড মানে আপনি এটার উইন হইলে 100% শিওর টাকা পাইবা। যদি বায়ার না হয়, মনে করেন পোস্ট মারিয়া বায়ার গেছে বা মরে গেছে, তারপরে আপনি টাকা পাইবা, টাকা শিওর পাইবা। আচ্ছা, এখানে দেখি, এখানে লেখা আছে জব সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, তার কি তার ডিজাইন দরকার, এখানে ডেসক্রিপশন লিখে আছে। তারপরে এখানে কিছু স্যাম্পল দিয়া দিব, তো অনেকে দেয় অনেকে দেয় না। স্যাম্পল চাইলে ওপেন করবা, তার এই ধরনের লগোর দরকার। যদি আপনারা এই ধরনের লগো ফারোইন তো করবা। এই যে কিছু স্যাম্পল দিয়া দিছে আর কি, তার এই ধরনের লগো দরকার। কয়েকটা স্যাম্পল দিয়া দিছে, এই যে আরেকটা দিছে, এই যে একটা লগো দেওয়া আছে এখানে। তার তার মানে টেক্সট এগুলো হইলো টেক্সট আকারে যে লগো গুলা থাকে। এখানের মধ্যে এন্ট্রি যারা করছে তারা একটু দেখি, এখানে এন্ট্রিজ ডেসক্রিপশনের সাইডে এন্ট্রিজ লেখা আছে। এখানে ঢুকলে আমরা
167 জন মানুষে এখানে এন্ট্রি করছে, মানে আপনার মতো ডিজাইনার যারা আছে 167 জনে এখানে এন্ট্রি করছে, মানে ডিজাইন জমা দিছে আর কি। তারা ডিজাইন জমা দিছে, বায়ারে এখানে রিভিউ দিছে, উইন করছে না কিন্তু রিভিউ দিছে। তার মানে যে যে যত বেশি স্টার পাইবো তার ডিজাইনটা বায়ারের তত বেশি চয়েস লাগছে। এখানে দেখেন অনেকে কিন্তু এন্ট্রি করছে। এইখানে আমরা ডিজাইনগুলা দেখি একটু। এই যে প্রথম 3 স্টার পাইছে, মানে আপনারা যদি একটা ডিজাইন ইয়ে করেন এটা 5 স্টারও গেছে গিয়া, মনে হয় 5 স্টার দিছে, তার মানে আপনার পসিবিলিটি বেশি, আপনি উইন হওয়ার সম্ভাবনা বেশি। এখানে এই ধরনের ডিজাইন দেখবা এন্ট্রি গুলো আছে। আবার এটা প্রাইভেট তাহলে দেখা যাইতো না, এটা প্রাইভেট করা আছে, এটা দেখা যাইতো না, দেখা যায় দেখি। এখানে দেখেন এখানে রিভিউ কিন্তু 5 স্টার দিছে, এখানে 5 স্টার দিছে, তার মানে এই লোগোটা উইন হওয়ার সম্ভাবনা আছে। আর কেউ কিন্তু 5 স্টার পাইছে না এখানে। এ তার টাইম এটা শেষ হওয়ার পরে বায়ার আইব, আয়া যদি তার লগর শেষ ফাইনাল হয়ে যায় এটারে উইন করে দিব। উইন করলে পাইব কত, $100 পাইলেই বয়ে, সাথে সাথে অ্যাকাউন্টে যাইব গে $100। এখানে পরের যেটা আছে এন্ট্রিসে দেখবা আপনারা লগো করার আগে সবার প্রথম হইলো আপনি কোন ডিজাইনটা পারেন আগে দেখবা। প্রথমে এখানে ডিজাইনটা কোন ক্যাটাগরির এটা দেখবা আগে, দেখার পরে এটার মধ্যে ঢুকবা। এইভাবে ঢুকার পরে ডেসক্রিপশনের মধ্যে এখানে লেখা আছে ডেসক্রিপশন, লগর ডিটেলস দেওয়া দিছে, তার কোন ধরনের লগো দরকার এটা এখানে লেখা দিছে। এটা মনে হয় আপনি বুঝছেন তার লগোটা কি ধরনের লগো দরকার, এখানেও দিছেন। আপনি স্যাম্পল দেখছেন, স্যাম্পল দেখে আপনার মাথাতে আইডিয়া আইছে এটা লগো করাতে। এখন আপনি যাইবা এটার মধ্যে এন্ট্রিসের মধ্যে দেখবা যে বায়ারে কোন ধরনের ডিজাইনগুলো চয়েস করে, যেগুলোর মধ্যে চয়েস করবো ওগুলোর মধ্যে কিন্তু স্টার দিব। সবগুলা কিন্তু স্টার দিছে না, একটু নিচের দিকে গেলে কিন্তু এগুলাতে স্টার নাইও। এই যে একটু পরে গেলে 5 নম্বর পেজে যদি যাই এগুলা তার স্টার নাই, সেম লোগো বারবার মানুষে জমা দিছে, এগুলো আর দেখতেও নাই। এই যে একই লোগো জমা দিছে মানুষে। আমরা প্রথম পেজের গুলা একটু ফলো করবো। অনেক বায়ার আছে স্টারও দেয় না, তারা জব পোস্ট করার পরে আর আয় না, পরে একবারে উইন করিয়া দিয়া যায় গিয়া। এখানে প্রথম যে পেজটা আছে 1 নম্বর পেজে এই লোগোটা ডিজাইন বায়ারের চয়েস হয়েছে, এইখানে ওপেন করিয়া দেখবা আপনারা। এখানে যে এন্ট্রিস করছে একজন পাকিস্তানের সেলারে, লেখা আছে এই যে পাকিস্তানের পতাকা দেওয়া, পাকিস্তান। তারপরে তার এন্ট্রি নাম্বার হইলো 39 নম্বরে হে এন্ট্রি করছে। 167 জন মানুষের মধ্যে হে 39 নম্বর আছে, মানে 39 নম্বরে হে তার ডিজাইনটা সাবমিট করছে। একটা ডিজাইন সাবমিট করার পরেই চেষ্টা করবা যাতে জব পোস্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যে একটা ডিজাইন সাবমিট করার লাগে, বায়ারে দেখার সম্ভাবনা থাকে। লেট করিয়া দিলে কিন্তু এই বায়ার এটা আর দেখে না। এখানে লগো সম্পর্কে এই সেলারে কিছু লেখছে, এখানে আপনারাও লেখিয়া দিবা। কিভাবে অ্যাড করবা আমি একটু দেখাইলাম এটা। এতটুকু বুঝছই নি আপনারা কিভাবে কিতা করা লাগবো। এখানেও যাই এন্ট্রিস দেখতে পারবা, এই যে এখানে 3 স্টার দিছে। এখানে এন্ট্রিসে যদি যাই এখানে কিন্তু কোনো রিভিউ দিছে না বায়ারে, রিভিউ মানে স্টার দিছে না, তার মানে এই বায়ার অনলাইনও থাকে না সব সময়। কিন্তু টেকা কিন্তু ঠিকই দিব, ডলারগুলা উইন করার পরে অটো আইব। এখানে আপনার এই অ্যাকাউন্টটা আগে, এই অ্যাকাউন্টে ফ্রিল্যান্সার যে অ্যাকাউন্ট আছে এখানে জমা হইব। এখানে জমা হওয়ার পরে আপনি চাইলে ব্যাংকে আনতে পারবা। এটা আগে উইন হইতে হইবা। প্রত্যেক দিন আপনারা মিনিমাম 5টা কন্টেস্টে জয়েন করবা, মিনিমাম 5টা কিন্তু করা লাগবে। এখানে যদি আপনারা কম্পিটিশন করেন তে অনেক কিছু লাভ আছে, কিন্তু এটা কিতা লাভ হয় আপনারা এখানে বায়ারে যে ইয়েগুলা দেয়, ডেসক্রিপশন গুলা দেয়, এগুলা কিন্তু সব ইংলিশে লেখা দেয়। এইখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পাররা যে বায়ারে মানে কোন ধরনের লেখাগুলা দেয় একটা ডিজাইন সম্পর্কে। এখানে অন্যটাও যাইতে পারেন আপনারা। সিলেক্ট কিতা শিখাই ফ্লায়ার, মানে ফ্লায়ারে যদি আমি যাই এখানে দেখুন ফ্লায়ারের আছে, এটা হলো একটা মোশন ফ্লায়ার,
আচ্ছা, আচ্ছা এই ফ্লায়ারটা দেখি, এই ফ্লায়ারে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, আর কিতা কিতা অ্যাড করা লাগবে এখানে দেওয়া আছে, একটা গুগলের লিঙ্কও দিয়া দিছে। এখান থেকে মনে হয় কোনো কিছু দিছে ইয়ে করার লাগে। আচ্ছা লিঙ্ক দিছে, তার ওয়েবসাইটও লিঙ্ক দিছে এখানে, তাইলে ওয়েবসাইট নিতে পারবা। এখানে ডিজাইন করার প্রথমে হইলো তার কালার মেনটেন করতে হইবা, কিন্তু যে কালার গুলা দিছে এই কালার গুলা মেনটেন করে ডিজাইন করা লাগবে। এখানে তার লগোটা দিয়া দিছে, এখানে লগোটা একটু দেখি। এখানে দেখুন ডাউনলোড করতে পারবা এখান থেকে, আমি ডাউনলোড করি ওটারে। এটা হইলো একটা ফ্লায়ার না, ফ্লায়ারের মধ্যে এই যে একটা ফ্লায়ার তার লগো, এটা এই লগোর কালারটা হইলো কপি কালারের, কপি কালারের লগোটা। এখন আপনারা ডিজাইন যদি করেন, এখন পিঙ্ক কালার বা অন্য কোনো কালারের ডিজাইন করেন, সে কিন্তু বাইরে চয়েস করতে নাই। এই যে তার ওয়েবসাইটের মধ্যে যে কালারটা দেওয়া আছে ও কালার রিলেটেড ডিজাইন করা লাগবে। আপনি তার ওয়েবসাইট থেকে কালার চয়েস করবা, এই ধরনের কালার হয়তো চয়েস করতে পারেন, বা ব্ল্যাক হোয়াইট এগুলা করা যাইব, কিন্তু এই কালারের বাইরে কিন্তু অন্য কালার চয়েস করা যাইতো না। সবসময় মনে রাখবা আপনারা ডিজাইন করার সময় লগতাই কালার নিবা, লগতাই কালার নিতে পারেননি। ওই যে আইড্রপার আছে, আইড্রপার দিয়ে পিক করে নিবা গিয়া, কয়েকটা কালার আছে কালার চয়েস করে নিবা গিয়ে এখান থেকে। অন্য কোনো কালার দিলে কিন্তু উইন হইতো না। এখানে দেওয়া আছে এগুলা, এটাও গ্যারান্টেড। এটা এই ফ্লায়ারের দাম হইলো $60, 60 USD। এখানে তার কিতা কিতা লাগবে এইগুলা তার কন্টেন্ট দিয়া দিছে। আচ্ছা এখানে তার রিকোয়ারমেন্ট দিয়া দিছে কিতা, এগুলা তার এই ইনফরমেশন গুলা তার ফ্লায়ারের মধ্যে বসানো লাগবে। এখানে কি রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এগুলা তার রিকোয়ারমেন্ট, কিতা কিতা দেওয়া আছে ফ্লায়ার শুট। এই ইনফরমেশন গুলা বসানো লাগবো, আর তার ডিজাইনটা একটু আই ক্যাচিং হইতে হইব, ডিজাইন সুন্দর লাগবো, এখানে লেখা দিছে সবগুলা। যদি না পারেন তে গুগল আছেই ডিকশনারি, ওটা ইউজ করলে হইবা। আর যদি ইংলিশ বুঝেন তে তো পারলা, না পারলে গুগল ট্রান্সলেশন ইউজ করলে হইবা ওটা। আর এন্ট্রিজ করবা কিভাবে, মনে হয় না আপনি একটা ডিজাইন করছেন, মনে হয় না আপনি একটা ডিজাইন করছেন, এখন সবকিছু ঠিকঠাক আছে, এখন তো বাইরে দেওয়া লাগবো, এটা কিভাবে করবা? মনে হয় না আপনি, এটা কোনটা ফ্লায়ারের আছে, ফ্লায়ারের এটা, এই ফ্লায়ারটা আপনি বানাইছেন, মানুষে কিতা জমা দিছে, দুইটাই জমা হয়েছে এখানে, দুইটা জমা হয়েছে, এটা মানে নতুন পোস্ট হয়েছে জব এটা। তো দুইজন মানুষে এখানে জমা দিছে মাত্র, এখান থেকে আইডিয়া নিতে পারবা কোন ধরনের ডিজাইন এখানে করছে তারা। এটা মোশন মোশন ফ্লায়ার, এটা মোশন, একটা মোশন থাকবে এটার মধ্যে, একটু মোশন করে দিছে। আচ্ছা এটা হইলো মোশন ফ্লায়ার, এই ধরনের ফ্লায়ার যদি এটা এটা করতে হইলে আফটার ইফেক্ট লাগবে। আচ্ছা এটা বাদ, মনে হয় না এই লোগোটা, এই ধরনের লোগো বাইরে চয়েস করছে, এই ধরনের লোগো বাইরে চয়েস করছে, অথবা এটা করলা, এই ধরনের লোগো করার পরে এখানে দেখবা সাবমিট মাই এন্ট্রি লেখা আছে সাইডে, ডান সাইডে সাবমিট মাই এন্ট্রিজ। এখানে লেখবা আপনার জবর ডেসক্রিপশন দিবা, টাইটেল, নাম, আপনার যে ফ্লায়ারটা করছেন কোন ধরনের ফ্লায়ার এটা দিবা, জব সম্পর্কে কিছু ডিটেলস দিবা, বাইরে বুঝাইবা আমার ডিজাইনটা কিতা, কিরকম কিতা করছেন, কোন কোন কালার ইউজ করছেন, এগুলো সম্পর্কে কিছু লেখবা। 1000 শব্দে লিখতে পারবা, সর্বোচ্চ 1000 শব্দে লিখতে পারবা, তবে এত বেশি লেখার দরকার নাই, কম লেখবা, বেশি লেখলে বাইরে পড়তো না এগুলা।
2-3 লাইনে লিখে শেষ করে দিবা। তারপরে এখানে দেবা ব্রাউজ ইওর ফাইল। এখান থেকে আপনার ডিজাইনটা সিলেক্ট করবা। ধরেন এটা আমার ডিজাইন, আমি সিলেক্ট করে দিলাম। যদি একটা থাকে তো একটা, আর যদি একটার বেশি থাকে তো হইবে। এখানে ফাইল নিছে না, ফাইল ছোটো মনে হয় নিছে। এখানে পিডিএফ দেওয়া লাগবে। প্লিজ এনশিওর ইউ পিডিএফ ফাইল দেওয়া লাগবে, লেখা আছে এখানে পিডিএফ ফাইল দিতে হইবা। পিডিএফ ফাইল বানাইয়া দিবা, পিডিএফ দিলে লই লইব। এখানে দেওয়ার পরে মনে মনে ফাইল সাবমিট করছেন, ডিটেলস সবকিছু দিচ্ছেন। এগুলা আপনার যদি বা ডিজাইনের কোনো আলাদা চার্জ থাকে তো ওটা লিখে দেবা। এগুলো লেখা দরকার নাই, কোনো কিছু আর দেওয়ার দরকার নাই। এখানে এন্ট্রি করে দিবা। এটা সবকিছু সাবমিট করার পরে এটা ভিজিবল হইব। সবকিছু দিই যদি আমি এখানে ভিজিবল হইব। এটা একটা ঢুকিয়া দেখি, এখানে সাবমিট এন্ট্রির মধ্যে ঢুকবা। এখানে ফাইল ফরম্যাট লেখা থাকবো, কোন ফাইল ফরম্যাট দিতে পারবা আপনি। আগেরটার মধ্যে শুধু পিডিএফ আসিল, আর এটার মধ্যে গিফ ফাইল দিতে পারবা, জেপিজি, পিএনজি, আর কি তো জেপিজি দুইবার লেখছে। এই দুইটা সেম, কিন্তু জেপিজি আর জেপিজি সেম, একই। আচ্ছা, এই 3টা ফাইল ফরম্যাট দিতে পারবা। আমি এখানে যদি একটা ছবি দেই, ধরেন আমি এটা ছাড়লাম, এখানে এটা সাবমিট হলো। এটা আমার ডিজাইন, এখানে দিলাম এটা ফ্লায়ার, প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন বা বিজনেস ফ্লায়ার। বিজনেস ফ্লায়ার দেবা। তারপরে এখান থেকে লিখে দিবা আপনার জবের যে ডিটেলস গুলো আছে ওগুলা লেখিয়া এখানে এন্ট্রি করলে এটা এন্ট্রি দিব। মানে এটা কিন্তু এন্ট্রি করলে যাইব কি এখানে, এটা আর আমি দিলাম না। এখানে ক্লিক করলে এটা এন্ট্রি যাইব গিয়া। পারবা নি ইয়ে করতা? এখানে যদি আমি ফ্লায়ার লিখে সার্চ দেই বা ব্রোশিওর, ট্রাইফল ব্রোশিওর, এখানে ঢুকার পরে কিন্তু এরকম আইব, অ্যাকাউন্ট করার লাই দেখাইব। অ্যাকাউন্ট না করিয়া বাইরে কোনো জায়গায় ক্লিক করবা তো এটা যাইব গিয়া। আচ্ছা, এই যে আইছে, আমি সার্চ মারার পরে কিন্তু এগুলো আইছে। এগুলা প্রত্যেকটা নাম কি, এগুলার নাম হলো গিগ, জিআইজি, গিগ। গিগ মানে কিতা মনে করেন, একটা কাপড়ের দোকানে গেলে কিতা কিতা ক্যাটাগরির কাপড় পাওয়া যায়। একটা দোকানে গেলে শার্ট, প্যান্ট বা যত ধরনের ড্রেস আছে সবগুলা পাওয়া যায়। এখন যদি আপনি একটা ইলেকট্রনিক্সের দোকানেও যান, যাইয়া কাপড় খুঁজেন পাইবানি। এইখানে আমরা আইমু, আইয়া এখানে ডিজাইন যেগুলো আছে ডিজাইন খুঁজবো। এইখানে আমি যে যে ক্যাটাগরির জিনিসগুলা বেচতে চাই, মনে হয় আমি ফ্লায়ার বেচমু, তারপরে ব্রোশিওর বেচমু, আমি যেগুলা বেচতে চাই বাইরে গেছে প্রত্যেকটা জিনিসের একটা স্যাম্পল রাখা হয়েছে এখানে। এই স্যাম্পল গুলার নাম হইল গিগ। এই গিগ গুলা তারা বিভিন্নভাবে প্রেজেন্টেশন করিয়া রাখছে। প্রথমে যে ইমেজটা থাকে এটা হইলো গিগ থাম্বনেইল বা গিগর ইমেজ হয় এটারে। এই ইমেজগুলো আপনি যত সুন্দর করিয়া বানাইতে পারবা আপনার গিগ অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এখন এখানের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে বর্তমানে, এই ক্যাটাগরির মধ্যে গিগ কিন্তু বেশি। আমরা এখানে যদি প্রোফাইল অ্যাপ্রুভ করাইতে চাই, এমন ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে যেখানে গিগ কম, তারপরে রেভিনিউ বেশি হইব, মানে আর্নিং করতে পারবা। এখানে ফাইবারে বর্তমানে এটারে হার্ড করে দিছে। আগে যে কোনো ভাবে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ হয়ে যেত, কিন্তু এখন করতে দেয় না। নতুন সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। এখন তারা চায় যে ইউনিক কিছু তারা নিত, ইউনিক ডিজাইনার নিত। এর লাগে আমরা নতুন যে ক্যাটাগরি গুলো আছে ওই ক্যাটাগরির উপরে কাজ করিয়া যদি গিগ দিতে পারি তে প্রোফাইল অ্যাপ্রুভ হইব, নয়তো হইতো নাই। এখানে
ঢুকার পরে দেখবা এখানে যে আমি ব্রোশিউর লেছি, ব্রোশিউরের উপরে কিন্তু 1300+ গিগ আছে, 1300টার উপরে গিগ আছে। এখানে এইগুলোর নাম হলো গিগ। এখানে প্রথম পেজও যদি থাকা যায়, প্রথম পেজ বা 2 নম্বর পেজ, এখানে পেজ কিন্তু অনেকগুলো আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পেজ বা 5টা পেজের আগে যদি থাকা যায় তো অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। প্রথম পেজের সবগুলোর মধ্যে ঢুকলে দেখবা অর্ডার রানিং আছে, এগুলার ম্যাক্সিমাম গিগের মধ্যে অর্ডার রানিং আছে। এখানে আমি কয়েকটা গিগ ওপেন করি, এগুলোর মধ্যে কিন্তু অর্ডার রানিং আছে $15 করিয়া, মিনিমাম $15 করিয়া 8টা অর্ডার রানিং আছে এখানে। পরের গিগও গেলে 5টা অর্ডার রানিং আছে, এরপর একটা তো একটা আছে। এগুলা কোন দেশের সেলার, এগুলা কিন্তু সব সেলার ডিজাইনার তারা, এটা কোন দেশের তাও দেখা যাইবে এখানে। এখানে নামও ক্লিক করলে দেখা যাইবে এরা বাংলাদেশি সেলার সব। এটাও এখানে নামও ক্লিক করলে দেখাইবে, এখানে এটাও বাংলাদেশি, তার নামও ক্লিক করলে হে শ্রীলঙ্কার। এখানে আরো আরো যদি ওপেন করেন এগুলা সবগুলা কিন্তু ম্যাক্সিমাম গিগোর মধ্যে গেলে দেখবা অর্ডার রানিং আছে, এটাত নাই। এটা কোন দেশের? শ্রীলঙ্কা। এখানে 3টা অর্ডার রানিং আছে, এটা বাংলাদেশি মনে হয়, বাংলাদেশি। সবগুলোর মধ্যে এভাবে অর্ডার রানিং থাকবো। এই ধরনের গিগোর মধ্যে দেখেন, গিগোর মধ্যে কিতা কিতা থাকে। প্রথমে আপনারা 3টা ইমেজ থাকবো, প্রথম যে 3টা ইমেজ আছে এই ধরনের 3টা ইমেজ প্রেজেন্টেশন করা লাগবে। গিগ বানাইতে হলে কিন্তু এই 3টা ইমেজ মাস্ট বি দেওয়া লাগবে, 3টা ইমেজ দেওয়া লাগে, এই ধরনের 3টা ইমেজ দেওয়া লাগবে। বাকি যেগুলো আছে এগুলো হইলো বায়ারের কাজ, এগুলো বায়ারের ডিজাইন, বায়ারে করিয়া দিছে। এখানে রিভিউ দেওয়া আছে। আচ্ছা, এরপরে কিতা থাকবো, প্রথমে থাকবো ইমেজ। আপনারা ইমেজ বানাইতে হইবা, যদি ফাইবারও অ্যাকাউন্ট করতে চান তে ইমেজ আগে রেডি করতে হইবা। এভাবে ইমেজ বানাইতে হলে আপনারা আগে ডিজাইন কমপক্ষে 20টা ডিজাইন রেডি করা লাগবে। 20টা ডিজাইন রেডি করিয়া এগুলারে সবচেয়ে সুন্দর যে 3টা আছে ও 3টা সিলেক্ট করা লাগবে। তারপরে এখানে আপনার যে গিগ আছে গিগের ডেসক্রিপশন দেওয়া লাগবে, আপনি কিতা কিতা কাজ করবা, কোন ধরনের সুবিধা দিবা বাইরে, সবকিছু এখানে লিখে দেওয়া লাগবে। বাইরে কিতা কিতা সার্ভিস দিবা, কি ধরনের সার্ভিস দিবা, কত সময় দিবা, এগুলা সব লিখে দিবা। তারপরে এখানে দেওয়ার পরে এরপরে আইব এখানে আপনার যে আপনি অর্ডার নিবা, অর্ডারের প্যাকেজ 3টা থাকবো, একটা দেওয়া যায় আর 3টা দেওয়া যায়, চাইলে একটা দিতে পারবা অথবা 3টা দিতে পারবা। এখানে 3টা দেওয়া আছে, একটা হলো বেসিক প্রাইস, বেসিক প্রাইস থাকবো আপনার আপনার মতো করিয়া দিবা, কম থাকবো অথবা বেশি থাকবো, এগুলা গিগের উপরে ডিপেন্ড করে কত ডলার হইব এটার দাম। এখানে বেসিকও দেওয়া আছে $15, তার মানে এটা সিলেক্ট করে দিতে হইব আপনারা। তারপরে $15 আপনি কিতা কিতা সার্ভিস দিবা এটা লেখা থাকবো এখানে। এরপরে এখানে ডিটেলসে লেখা থাকবো কিতা কিতা দিবা আপনারা, প্রথমে এখানে লেখবা, তারপরে এখানে থাকবো। এগুলা সিলেক্ট করা যায়, গিগ বানানোর সময় এগুলা সিলেক্ট করে করে দেওয়া হয় সবগুলোর মধ্যে। ফাইবারের গিগ করতে গেলে সবার প্রথমে আপনার ডিজাইন থাকতে হইব, কিন্তু মেইন হইলো ডিজাইন। আর কোন ক্যাটাগরির ডিজাইন করবা আমি একটু দেখাই। এখানে ফাইবারে ঢোকার পরে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে এখানে দেখবা ডিজাইনগুলা ক্যাটাগরি, সব ক্যাটাগরি এখানে আছে। এর মধ্যে থাকি যেই ক্যাটাগরির গিগ সবচেয়ে কম ওই ক্যাটাগরির গিগগুলা সিলেক্ট করতে হইবা। এখানে নতুন একটা ক্যাটাগরি আইছে এআই ইমেজ এডিট, এআই দিয়ে ইমেজ। এআই মানে ইয়ে নাই কিন্তু, ইলাস্ট্রেটর নাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এটার মাধ্যমে গিগ কিন্তু এখানে কম, এটা নতুন একটা ক্যাটাগরি আইছে, মাত্র 85টা গিগ। এই গিগের উপরে যদি কেউ গিগ ইয়ে দিতে পারে, তখন গিগ সাবমিট করতে পারে, তার প্রোফাইল অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি। এখানে এআই ইমেজ, এখানে সহজে হইলো আপনি আগে প্রোফাইল যদি অ্যাপ্রুভ করাইতে পারেন, আপনি আপনার পরে যে কোনো ইচ্ছা মতো গিগ দিতে পারবেন। প্রথমে মেইন হইলো এখন প্রোফাইল অ্যাপ্রুভ করা। প্রোফাইল অ্যাপ্রুভ করতে হইলে কিন্তু ডিজাইন সুন্দর হওয়া লাগবে। আর আপনারা যে ডিজাইন করেন এটা দিয়া ফাইবার এটা আপনারা ডিজাইন, আমি হতাশ আপনারা ডিজাইন দিক, এটা ফাইবার বাইরে অর্ডার দিলে আপনার বাংলাদেশে মারিয়া যাইব। হ্যাঁ, বুঝছি না।
আমি এই পেজ থেকে আরম্ভ করছি, এর আগে প্রচারে করতাম। আমি কিতা আপনার, আমি তো আর একটা কাজ করি, আমি সকলের টাচে থাকি, জানি কে কোন ধরনের ডিজাইন। ক্লাস না করলেও আমি এরা লয়ে টাচে আছি। আমি মাঝে মাঝে ক্লাস করাইতাম এখানে, এখন রেগুলার করাই, আগে মাঝে মাঝে করতাম। এইখানে আমি কিন্তু আরো কয়েকটা ক্লাস করে, 5-7টা ক্লাস করে আমি ফাইবারও অ্যাকাউন্ট করা দেখাই। আজকে কত নম্বর ক্লাস, 12 না 13? টোটাল আপনারা ক্লাস হইব 30টা, 30 থেকে 32টা ক্লাস হইব। যে আমি কিন্তু আগে আগে যে আছিল ফাইবার, যে সময় ইজি আছিল এই সময় আগে ক্লাস দেখানি হইতো, 8 নম্বর বা 10 নম্বর ক্লাসও ফাইবার অ্যাকাউন্ট দেখানি হইতো। তা আমি আপনারা দেখাইতাম না, যেহেতু আপনারা ফাইবারে ঢুকে পারতাম না, তাই এখন ঢুকে লাভ নাই। তো আপনারা আগে একটু ভালো করে ডিজাইন শিখুন, ভালো করিয়া শিকার পরে যদি মার্কেটও জানতে কাজ পাইবা। আমি তো পরে বাবা যে ডিজাইন শিখলাম এত কষ্ট করিয়া, এখন কাজ পাই না, পরে নিজের তাকে ইয়ে করে লইবা, ডিজাইনটাই সরি যাইবা আপনারা। তে কাজ যদি ভালো করে শিখুন আপনারা, তে কিন্তু কাজ পাইবা। ডিজাইনের সময় দেওয়া লাগবে কিন্তু, আপনারা দেখবা এখানে ঢুকিয়া দেখবা মানুষ। অনলাইনও তাহা লাগবো। ফাইবারও আগে আছিল, কিতার নাম ভুলে গেছি, এটা নামটা ভুলে গেছি। মানে ইয়ে তো, ওই যে একটু আগে আমি দেখাইছি ফ্রিল্যান্সারও যেরকম, এরকম জব পোস্ট হইতো আর কি, জব পোস্ট হইতো এখানে ইয়ে করা যাইতো। এখনো আছে এটা, তবে অন্যরকম সিস্টেম করছে আর কি, এটা ওখানে যাইয়া ইয়ে করা যায়। গ্রাফিক রিভার, ফ্রি পিক, এগুলো এলো মাইক্রো স্টক সাইট, এগুলোর মধ্যে ডিজাইন সাবমিট করার পরে আর এগুলোর মধ্যে ইয়ে করা লাগে না, এগুলা সেল হইতো খালি। প্রথমে একটু অ্যাপ্রুভ করতে ঝামেলা হয়, প্রথমে অ্যাপ্রুভ করাইলে আর পরে ইজিতে ইয়ে হয়ে যাচ্ছে। একবার যদি আপনি ডিজাইন অ্যাপ্রুভ করাইতে পারেন তে আর পরে ইয়ে করা লাগে না। এখানে আমার ফ্রি পিকও, যদি আমার ফ্রি পিকর ইয়ে যাই, যদি আপনারা আগেই আজকে freelancer.com এর অ্যাকাউন্ট করবা, করিয়া কন্টেস্টে ইয়ে করবা, কিতা কিতা কন্টেস্টে উইন ইয়ে করছইন, জয়েন করছইন, ওগুলার হোমওয়ার্ক জমা দিবা। মিনিমাম 5টা উইন করবা, পারোই না না পারেন ডিজাইন সাবমিট করবা 5টার মধ্যে। আর যেগুলোর মধ্যে যে যে ডিজাইনগুলো করিয়া ওখানে দিবা, ওগুলো আবার সেম হোমওয়ার্ক দিবা গ্রুপের মধ্যে, আমার গ্রুপও। বুঝা গেছে নি? 5টা জবের মধ্যে অ্যাপ্লাই করবা, আর ও 5টার যে ডিজাইনগুলো করবা ওর ডিজাইনগুলো হোমওয়ার্ক জমা দিবা। কিতা হোমওয়ার্ক করছেন আমি দেখবো। Behance.net যাইয়া সাইন আপ লেখা আছে, মানে এখান থেকে আপনারা সাইন ইন করবা, এখানে ইমেল দিবা, পাসওয়ার্ড দিবা। এইখানে অ্যাকাউন্ট করার একটা লাভ আছে, অ্যাডোব স্টক নামে একটা মাইক্রো স্টক সাইট আছে, অ্যাডোব স্টক দেখাই আমি। অ্যাডোব স্টক বিহান্সের অ্যাকাউন্ট করলে অ্যাডোব স্টকের অ্যাকাউন্ট সেম অ্যাকাউন্ট দিয়ে যায়। এগুলো এগুলো হলো ওই যে অ্যাডোব সফটওয়্যার আছে না, মাইক্রো ফটোশপ, ইলাস্ট্রেটর, ওই সেম কোম্পানির সবগুলা কিন্তু। এই যে অ্যাডোব স্টক, এখানে কিন্তু ডিজাইন সাবমিট করা যায়। এটা ঢুকেন না, এটা ঢুকে নেটের সমস্যা করে, লাই ঢুকেন না। এই সাইটের মধ্যে আপনারা সেম ভাবে ডিজাইন আপলোড করে এখান থেকে কিন্তু আর্নিং হয়। এখানে সেম ভাবে ইয়ে করা যায়, ডিজাইন সাবমিট করবা, করার পরে রাখি দিবা, ডিজাইন যদি অ্যাপ্রুভ হয় এখান থেকে সেল হইয়া
একটা রেভিনিউ আইব এখান থেকে। এটা না, এটা একদিনেও করতে পারে অথবা সর্বোচ্চ 22-25 দিন রাখে। রিজেক্ট করবো না তো অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করলে তারা প্রোফাইলে অ্যাড করে দিবে এগুলা। রিজেক্ট করলে এগুলা কোন কারণে রিজেক্ট করছে ওগুলা লিখিয়া দিব। আপনার এখানে সব ফাইল দেওয়া থাকবো। এখানে যে সময় মাইক্রোস্টক সাইটের মধ্যে ডিজাইন সাবমিট করলে সব ফাইল দিলেই বা তারাতে যে যে ফাইল দেওয়া দরকার ওইগুলা দেওয়া হইব। মাইক্রোস্টক সাইটে সবসময় জেপিজি ফাইল একটা দেওয়া হয়, আর মেইন ফাইল দেওয়া হয় সবসময়। ফটোশপ হইলে পিএইচডি ফাইল। হুম, তা তারা বুঝবো। আপনার দায়িত্ব খালি দেওয়া আর এপ্রুভ করা। কিতা কিতা লেয়া? এটা কোম্পানি বুঝবো। এমনি নিয়ে তো আপনার তো সমস্যা নাই, আপনি টাকা পাইলে হইছে। আস্তা কোম্পানি লিয়া রাখবে এটা এমনি। এখানে হইলে এটা হইলো পোর্টফোলিও সাইট। এখানে অ্যাকাউন্ট করবা, এখানে দিবা আপনার মেল দিয়ে করিলাই একটা পাসওয়ার্ড কে দিচ্ছিলাম। হ্যাঁ, ওই লেখা রাখছি। এখানে এখানে দেখুন, পাসওয়ার্ড দেওয়ার সময় এখানে নিচে লেখা আইব কোন কিতা কিতা দেওয়া লাগবো। এখানে সব ফিল আপ না হইলে পাসওয়ার্ড লইতো না। আমি না জানি কিতা কিতা লাগবে, আমি পাসওয়ার্ড দিলে লই লইব। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে এখানে আগে দেওয়া লাগবো। সাইন ইনও যাইবা, কন্টিনিউ। এখানে আপনার ইয়ে গেছে মনে হয়, মেইল যাইব একটা। গেছে নি? জিমেইল মেইল যাইব, জিমেইলও। অ্যাডব লেখা থাকতে পারে অথবা বিয়ান্স লেখা থাকতে পারে। গেছে না? যাইব। গেছে না? যাবো। মেইল যাওয়ার তো কথা। অ্যাডব থেকে, অ্যাডব কোম্পানির থেকে বিয়ান্স লেখা থাকতে পারে। সার্চ মারো, বিয়ান্স লেখা সার্চ মারো। আইছে নি? স্পামিংয়ের মধ্যে গেছে নি দেখুন চাই। এখানে সোশ্যাল সোশ্যাল নামের একটা ইয়া ফোল্ডার থাকে, ওটা ঢুকছে নি?
গেছে না অর্থ কথা। আবার করি। আপনারা যে মেইল দিয়ে করবা, যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করবা, ও মেইল আগে কম্পিউটারে লগ ইন করে লইবা। এগুলা কোড যাওয়ার সময় ইয়ে করে, ঝামেলা করে, অনেক সময় মেসেজ যায় না, লগ ইন করা তাহলে সাথে সাথে যায় গিয়া। কম্পিউটার বা মোবাইলে আগে লগ ইন করবা এটা। মেইল দিয়ে দেখার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, করছোই নি? তাই কইছিলাম নতুন মেইল করার লাগে, পুরান মেইল তাহলে ঝামেলা করে লাগে। হুম? না না, এর আগেও দেখাইছে এটা পুরান মেইল, পুরান মেইল তাহলে ওইরকম ঝামেলা করে না। হ্যাঁ, করতা নেই, টাইম শেষ। দিন থেকে বেশি সময় লাগতো না, কই গ্রুপও সাইড দিন। টিটি ডট FARRSHI@gmail.com। এরকম থাকবো, মেইল যদি নতুন থাকে এরকম টিক চিহ্ন আইব। আর যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা থাকে অলরেডি, এখানে নাম আইব, লাল লেখা আইব যে অ্যাকাউন্ট করা আছে অলরেডি একটা। নাম কি তাইতাম? SALMAN, ফার্সি। ডেট অফ বার্থ, মাস, জুনি, ইয়ার 2005। এখানে এইখানে চেকমার্ক করিয়া কন্টিনিউ করে দিবা, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে প্রজেক্ট কিভাবে সাবমিট করা লাগে আমি নেক্সট ক্লাসও দেখাই মনে। আগে অ্যাকাউন্ট করে লইবা আপনারা একটা। অ্যাকাউন্ট করিয়া যে ইনফরমেশন আছে ওই যে আগে যে এরকম দেখাইছি ইনফরমেশন সবগুলা দেখে দেখে বসাই দিবা এখানে। এখানে আমরা গ্রাফিক ডিজাইন লিখে কাজ করবো। গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিবা, ইলাস্ট্রেশন, যে যে ক্যাটাগরি আছে, প্রোডাক্ট ডিজাইন, ফাইন আর্ট, অ্যাডভার্টাইজিং, এগুলো সব কয়েকটা অ্যাড করে দিবা এখানে। কন্টিনিউ, কন্টিনিউ করে দিবা, ক্যাটাগরি সিলেক্ট হয়ে কন্টিনিউ করে দিবা, অ্যাকাউন্ট হয়ে যাইব। অ্যাকাউন্ট হয়ে গেছে। তখন এখানে যাইয়া আপনার অ্যাকাউন্টর এডিট করবা, এই যে নাম আছে এখানে যাইবা, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট একটা কম্পিউটার দিয়ে একটা করবা, দুইটা করার চেষ্টা করবা না, নয়তো অ্যাকাউন্ট দুইটা ব্যান হয়ে যাইব।
এখানে ক্লিক করিয়া সবগুলা অ্যাড করবা, প্রোফাইলে যাইবা, বিহান্স প্রোফাইলে যাইয়া এখানে সব অ্যাড করবা, এখন এখানে ছবি দিবা এখানে। হ্যাঁ, এতে আর পারছি এখান থেকে সব এডিট করবা, আপনার অকুপেশন দিবা, কোম্পানি দিবা, এই যে এখান থেকে দিলাইবা। এখানে এই যে এখানে যাইয়া ক্লিক করিয়া বিহান্স প্রোফাইলে যাইবা, প্রোফাইলে যাইয়া এখান থেকে এডিট এডিট প্রোফাইল ইনফো, এখানে ক্লিক করিয়া যত ইনফরমেশন আছে সব অ্যাড করে দিব, আপনার যা যা আছে ডেসক্রিপশন দিবা, ওই যে সেম ডেসক্রিপশন সব জায়গা সেম দিলেই একবার লিখে সব জায়গায় বসাই দিবা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সবকিছু দিবা। আমি নেক্সট ক্লাসে কিভাবে প্রজেক্ট আপলোড করা লাগে, এই যে এগুলোর নাম হলো প্রজেক্ট, এগুলা কিভাবে আপলোড করা লাগে এগুলা করবা। আপনারা প্রজেক্ট আপলোড করতে হলে তো আগে ডিজাইন করা লাগবে, এগুলা প্রজেক্টর সাইজটা একটু দেখিলাই। এখানে প্রজেক্ট সাইজ লেখা আছে, ওয়াইড দিবা 1400। প্রজেক্ট যেটা আছে একসাথে করতে পারবেন অথবা আলাদা আলাদা করা যাইব, ওয়াইড থাকবো 1400 আর হাইট ইচ্ছা মতো। কারণ হাইট যদি এক ইমেজের মধ্যে সাইন সবগুলো একসাথে অ্যাড করি তাতে হাইট বেশি দিবা, আর যদি সাইন আলাদা আলাদা করতা হাইট আপনার ইচ্ছা মতো বসাই দিবা, পারবানি। ওইটা সবাই একটা বিহান্সের অ্যাকাউন্ট করবা, করিয়া এখানে প্রজেক্ট করার সময় কিন্তু এগুলা টিম করিয়া অ্যাড করা যায়, প্রত্যেকে একটা একটা অ্যাকাউন্ট করিয়া টিম করিয়া সবে প্রজেক্ট অ্যাড করে দিবা, প্রত্যেকে একটা একটা করে সুন্দর করিয়া ডিজাইন করবা এরকম করিয়া। এখানে যা যা আছে আপনি সব অ্যাড করে দিবা। ঠিক আছে নি, পারবানি সবাই?